বিসসালা আরিহনা বিসসালা ইয়া বেলাল, বেলাল ইকামত দাও। আরেক সাহাবীকে বললেন, তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে। বিষ্ণু যা বললেন সে তাই করলো। নামাজ চলা অবস্থায় সাইয়েদনা আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু সাইয়েদনা আলী টের পায় না। উনিও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই, খুদু নাই। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তারা, ঈমান এনেছে যারা। তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার? আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব, অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে। আছে না নাই? টেকনাফে বোধহয় এগুলো নাই, আছে? এগুলো করা যাবে। ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাত পড়তে বলেছেন। এমনকি একামত দিয়েছে, জামাত শুরু হয়েছে, ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে। নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। সালাতে তাড়াহুড়ো নাই, সালাতে আছে ধীরস্থিরতা, রিল্যাক্স। সালাত মানে কি? রিল্যাক্স করবেন আপনি, আরামসে দাঁড়াবেন, আরামসে রুকু করবেন। বিষ্ণু বলেছেন, ইদা উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে যায়, ফালা তাআতুহা তাসআউন, তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না। ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে যাবা। একামত হইছে, দৌড় দিবা না, হেঁটে হেঁটে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে ততটুকু পড়বে। ওমা ফাতাকুম ফাআতিমু, যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে। কবুল করে নেবে কে? আমাদের অনেকে আছে, নামাজ শুরু হয়েছে, উনি অজু করতেছে, উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড়। আছে না নাই? টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড়। এক লোক দৌড় দিছে, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না, খবরদার। অজু করে পিচ্ছিল পা থাকে, আস্তে আস্তে যাবেন, না হলে দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন, বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে, সুন্নাহ নাই যেখানে বিপদ আছে। এজন্য সালাতগুলো যেন ধীর স্থির ভাবে হয়। আবার সালাতের পরে তাসবিহ পড়ে না লোকজন, নামাজের পরে কি পড়া সুন্নাত? তাসবিহ। কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া সুন্নাত বানাই ফেলছি। আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা